ভর্তা তো অনেক রকম বানিয়ে খেয়েছে, একবার এইভাবে পটলের ভর্তা বানিয়ে দেখতে পারেন। চটপট হয়ে যায়, যে কেউ বানাতে পারবেন। চলুন পটলের ভর্তা বানানো স্টার্ট করি। তার জন্য নিয়েছি এই পটলগুলো ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি। এভাবে কেটে নিয়েছি। একটা পটল 3 ভাগ করেছি। ছোট পটল যদি হয় 2 ভাগ করে নেবেন। জ্বালিয়ে দেব গ্যাসটা, যে পটলগুলো দিয়ে দিব, জল দিয়ে দিব। জাস্ট পটলগুলো একটু ভাপিয়ে নিব 2 মিনিট, 2-3 মিনিট ভাপিয়ে নিই। এই দেখুন ভাপিয়ে নিয়েছি, জাস্ট ভাপিয়ে নিব, বেশি সিদ্ধ করার দরকার নেই। এই 80%। গ্যাস বন্ধ করে দিলাম। ঠান্ডা করে এই মিক্সারে পেস্ট করে নিব। বন্ধুরা দেখুন পেস্ট করে নিয়ে চলে এসেছি। কড়া বসিয়ে দিয়েছি, কড়া গরম হয়ে গেছে। দিয়ে দেবো সর্ষের তেল, 1/2 চামচ কালো জিরে ফোড়নে, 2 শুকনো লঙ্কা, দিয়ে দেবো 2 চামচ রসুন কুচি, দিয়ে দেবো বড় সাইজে একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা 2 মিনিট লালচে লালচে করে ভেজে নিয়েছি। এই দেখুন, আর বেশি ভাজা দরকার নেই। এতে দিয়ে দেবো 1/2 চামচ হলুদ গুঁড়ো, আর কালারের জন্য 1/2 চামচ কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো, দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর চিরা কাঁচা লঙ্কা। গ্যাসটা আমার লোতে আছে। দিয়ে দেবো পেস্ট করা, সিদ্ধ করে রেখেছিলাম, পেস্ট করে নিয়েছি পটলটা। দিয়ে দেবো 2-4 দানা চিনি। আপনারা যদি পছন্দ না করেন চিনি, তাহলে দেওয়ার দরকার নেই। কিন্তু মিষ্টি লাগবে না, ব্যালেন্স আসবে। বন্ধুরা এই যে পটলের ভর্তাটা রান্না করছি, যে পটল খায় না সেও চেটে মুটে খাবে। একটা খেতে ভালো লাগে। এইভাবে নাড়তে থাকবো। পটলটা 80% সিদ্ধ করবেন। পুরো সিদ্ধ করে দিলে খেতে ভালো লাগবে না, বাকি 20% এখানে সিদ্ধ হয়ে যাবে। দেখুন 5-7 মিনিট নাড়াচাড়া করে নিয়েছি। দেখেছেন হয়ে গেছে, খুন্তি থেকে পড়ছে না, আর কড়াই থেকে ছেড়ে দিয়েছে। নামিয়ে নিব। বন্ধুরা দেখুন নিয়ে চলে এসেছি। উপর থেকে একটু কাঁচা সরষের তেল দিয়ে দিব। এইভাবে হয়ে গেল পটলের ভর্তা। চটপট হয়ে গেল না? যে পটল খায় না সেও চেটে মুটে খাবে, বুঝতে পারবে না যে এটা পটলের ভর্তা হয়েছে। আর খেতে ভালো লাগে। চটপট হয়ে গেল না? চলুন এইখানে আমি ভিডিওটা শেষ করছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে।